প্রতিরক্ষা বাহিনী এটা সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, সো সেখানে আর আমাদের কমপ্লেন করার জায়গা নেই। বাট ওই যে একটা প্রচেষ্টা ছিল, এইটা প্রতিরক্ষা বাহিনী আমাদের আস্থায় রাখতে পেরেছে, সারাদিন যেন রাখতে পারে। তাহলে প্রবলেমটা একটা এসে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা। এইটা আমি রিটার্নিং কর্মকর্তাকে রিকোয়েস্ট করেছি বারবার করে যে ইনস্ট্রাকশন আকারে প্রত্যেকে প্রিজাইডিং অফিসারকে যেন জানিয়ে দেওয়া হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যেখানে এই ডিসক্রিপেন্সিটা হবে সেখানে তাদের খাতা থেকে খুঁজে বের করে সময় নিয়ে খুঁজে বের করে যেন দেন, যেটা বেশ কিছু কেন্দ্রে ইতিমধ্যে দেওয়া হয় নাই। সো আমি আবার একটু পর রিটার্নিং অফিসারের সাথে কথা বলবো, এইটা যদি তারা করেন তাহলে মোটামুটি আমরা এই সাইড থেকে আশ্বস্ত থাকবো। আর আপনি যেটা বললেন যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যদি ভোট দিতে পারে, তাহলে অবভিয়াসলি শুধু যে কোনো একটা প্রতিপক্ষ বা আমরা না, সবাই মেনে নিতে বাধ্য যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যদি ভোট দিতে পারে এবং সেটার গুনতি যদি আমাদের সবার পোলিং এজেন্ট যেহেতু উপস্থিত আছে, আমাদের পোলিং এজেন্টের গুনতির সাথে যদি সব কিছু মেলে, তাহলে অবভিয়াসলি আমরা সবাই মেনে নিতে বাধ্য। এটাই তো আপনার গণতন্ত্র। এই পার্টিকুলার মহিলা কেন্দ্র ছাড়া এই পর্যন্ত যে 7টাতে গেছি, 7টাতেই কয়েকটা হয়েছে, একটা হোক দুটা হোক হয়েছে, ঘটনাটা ঘটেছে। সো এবং এইটা আসলে ঝুঁকিপূর্ণ, মানে এই মানে আপনারা যখন ঝুঁকিপূর্ণ বলেন, আপনারা মিন করেন এই কেন্দ্র দখল বা কেন্দ্র অরাজকতা, এগুলো এগেন যেটা বললাম যে প্রতিরক্ষা বাহিনী আমাদেরকে আস্থায় রাখতে পেরেছে, কারণ গত রাতে তারা যে প্রোটেকশনটা দিয়েছে তাতে আমাদেরকে আস্থায় রাখতে পেরেছে। কিন্তু এই ভোটার ডেটাবেস, এটা নিয়ে আমরা আসলে একটু শঙ্কিত আছি। তো আমরা আশা রাখি রিটার্নিং অফিসার এটা ভালোভাবে ওয়ার্কআউট করতে পারবেন।